সাব্বির আহমদ লিখেছেন, প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট হয় কিনা। আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন, পরিবারের ভালোর জন্য যাচ্ছেন, এটুকু তো পরিবারও বুঝেন। এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন, তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন, টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট করছেন বলা যাবে না। আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে, এটা সবসময় জরুরি নয়, বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন। হ্যাঁ, তাদের যে প্রয়োজন, তাদের যে হক আছে সেটা আদায় করা, যোগাযোগ রক্ষা করা, তাদের দুঃসময় পাশে দাঁড়ানো, তাদের সেবা করার চেষ্টা করা, এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে। সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা, তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতিতে, সেটা গুরুত্বপূর্ণ। যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না। মোহাম্মদ শাহুনুর রহমান আপনি লিখেছেন, আমার একজন সৎ বোন আছে, আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন। আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো? উত্তর, হ্যাঁ, অবশ্যই দেখা যেতে পারবেন। বইমাত্রীয় বোন, তিনি মাহারাম, তিনিও বোন, অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন, সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য নাজায়েজ এবং নিষিদ্ধ। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায়, বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন। যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই, কিন্তু বোন হিসাবে, একই বাবার সন্তান হিসাবে আপনারা পরস্পর ভাই বোন এবং পরস্পর প্রতি আপনাদের কর্তব্য রয়েছে। আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা। উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে, বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটা আদায় হবে। কিন্তু শর্ত হলো, যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে, এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন, জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়া সম্মত কিনা। জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি, অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায়, জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া যেতে পারে। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া নাজায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিচ্ছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল, গায়েব জানার মতো, এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার। নুরুল আজিম আপনি লিখেছেন, নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা। নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক তাসবিহ সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ, আবার প্রত্যেকটা সিজদায় গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে, এটা হলো লিমিটেশন। এর নিচে যদি থাকেন তাহলে হবে না, মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না, কারণ এখানে তামানিনা বা তাদিল আরকান যেটা, এটা ওয়াজিব, অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ, যার কারণে আপনি যদি এই ধীরস্থিরতারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না। তো এই জন্য একটা তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে, আবার সিজদায় কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে। আর যত বেশি সময় থাকবেন নামাজের কোয়ালিটি তত ভালো হবে, নামাজ তত মানসম্মত হবে।